এক নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন 1400 বছর আগে। আল্লাহর নবী ইন্তিকালের পর পৃথিবীর আর কোনো মানুষের এমন কোনো অধিকার আছে যে সে নতুন করে কোনো ইবাদত তৈরি করতে পারবে? প্রশ্নের উত্তর চাচ্ছি, হ্যাঁ বা না? না, পারবে না। মাশাআল্লাহ, আপনারা জানেন কথাটা। তার মানে যদি কোনো ইবাদত বানাতে হয় তাহলে এই বানানো ইবাদতটা আল্লাহর নবীর পক্ষ থেকে হতে হবে। আল্লাহর নবী নেই, নতুন করে ইবাদত তৈরি করার কোনো সুযোগ নেই। এটা বুঝেন, সহজ ভাষায় বুঝলেন। এবার 2 নাম্বার বাক্য আর একটা বলছি, এটা উসুল, এটাকে বলা হয় নিয়ম। আপনি যে ইবাদত করবেন, দিন পালন করবেন, এইগুলো নিয়ম মেনে চলতে হবে। যে আল্লাহর নবীর পরে কেউ আমরা নতুন করে ইবাদত তৈরি করতে পারি না, আমাদের এটা অধিকার আল্লাহ দেননি। যদি আল্লাহ তাআলা কোন ইবাদত দিতেন তাহলে সেটা আল্লাহর নবীকে দিয়ে দিতেন। আল্লাহর নবীকে দিয়ে ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। 2 নাম্বার কথা আমার দিকে, তাহলে 1 নাম্বারটা বুঝতে পেরে গেছেন। এবার 2 নাম্বার আর একটা পয়েন্ট, আমাদের দিন বা ইসলাম, এই দিন, আমাদের দিন, আমাদের ইসলাম, এটা পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ। আল্লাহ নিজেই বলেছেন আল কোরআনুল কারিমে, সূরা আল মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3 এর শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। যেই জিনিসটা পরিপূর্ণ থাকে, বোতলটা দেন তো, যেই জিনিসটা পরিপূর্ণ থাকে তাতে নতুন করে ঢুকানোর আর কোনো সুযোগ নেই। আমার এই একটু উদাহরণ দিয়ে আপনাকে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা জলের বোতল, ধরেন যে এই বোতলে পরিপূর্ণ ফুল, পরিপূর্ণ জল ভরা আছে, পরিপূর্ণ জল ভরা আছে। কেউ যদি নতুন করে ওই বোতলে জল উপর থেকে ঢুকায় তাহলে কি হবে? যাবে না? নয়, যাবে, কিন্তু ভিতরে যেটা আছে ওটা উপচে পড়বে। ওপর থেকে যখন ঢালবে নতুনটা, নতুন জল ঢাললে ভিতর